তো গাইস, আজকে আরেকটি NH-12 অর্থাৎ পুরনো 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, NH-12 এর বড়জগুলি থেকে সন্তোষপুর পর্যন্ত আমি আপনাদের আজকে আপডেট দেব, কোথায় কোথায় কতটা কাজ হয়েছে এবং কি কি কাজ হচ্ছে। তো এই মুহূর্তে আমি সন্তোষপুর এরিয়াতে আছি। আর আমি আপনাদেরকে প্রত্যেকটা এরিয়া পার্ট ওয়াইজ বোঝাবো এবং পুরো ডিটেলসটা এই রোড সম্পর্কে জানাবো। তো যাই হোক বন্ধুরা, লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখানে যে সন্তোষপুরের সামনে যে একটি কালভার্ট তৈরির কাজ চলছিল, এখানে কিন্তু এখন কংক্রিটের কাজ চলছে। এখানে অলরেডি রিইনফোর্সমেন্ট করা ছিল, এখন এখানে কংক্রিটের কাজটা কিন্তু চলছে। আর এদিকেরটা অলরেডি হয়ে গেছে। আর এই জলটাকে পাম্প করার জন্য দেখুন এখানে মোটর আনা হয়েছিল, এই মোটর দিয়ে এই জলটাকে পাম্প করা অলরেডি হয়ে কিছুটা জল এখনো রয়েছে। তো সন্তোষপুরের দিক থেকে কামদেবপুরের দিকে যদি যেতে যান, তাহলে দেখবেন দুদিকে কিন্তু স্টোনের লেয়ার করা হয়েছে। আর মাঝখানে যে রাস্তাটা আছে কিছুটা অংশে ভাঙা সন্তোষপুরের দিকে, তারপরে কিছুটা অংশে আবার একটু ভালো। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বড় জগল থেকে সন্তোষপুর এরিয়ার মধ্যে মেন মেন এরিয়াগুলো হলো আধহাটা, আবালসিদ্ধি, আমডাঙ্গা, কাচিয়ারা, সোনাডাঙ্গা, কামদেবপুর হাট, মহাদেবপুর, রাজবেড়িয়া। এই সব অংশে কিন্তু নতুন করে 4 লেনের সম্প্রসারণের কাজ হচ্ছে। তো এই 4 লেন সম্প্রসারণের কাজ করতে গিয়ে কর্তৃপক্ষ বারবার বাধার মুখে পড়েছে, কারণ এখানে ল্যান্ড অ্যাকুইজিশন ও লিগালি অ্যাক্টিভিটি ইনভলভ ছিল, যেখানে পয়সা করি ও যাদের পাওনা সেই সব মেটানোর একটা দাবি ছিল। যাই হোক, সেই সব দাবি দাবা কিন্তু এখন অলরেডি মিটে গেছে এবং খুব সুন্দরভাবে এই রাস্তার 18 কিলোমিটার রাস্তায় কিন্তু কাজটা কিন্তু চলছে, ধীর গতি হলেও চলছে, কারণ বর্ষা। তো এই কারণে যে মেইন কাজটা সেটা এখন ঠিক মতন করা যাচ্ছে না। তো এই কারণে এই 18 কিলোমিটার রাস্তার মধ্যে যতগুলো এনফোর্সমেন্ট ছিল সেগুলোকে নিজে ইচ্ছায় ওঠাতে বলা হয়েছে, নাহলে কর্তৃপক্ষ দ্বারা আইনি নিয়ম মেনে এগুলোকে ভেঙে দেওয়া হবে। তো আমি আজকে এই রাস্তার 18 কিলোমিটার রাস্তার মধ্যে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় কিন্তু ভাঙার প্রসেস চলছে। এই বৃষ্টির মধ্যে ভাঙার প্রসেস যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু এই রাস্তার কাজও কিন্তু কর্তৃপক্ষরা করছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাস্তাটি টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ। আর এই 18 কিলোমিটার স্ট্রেচটাকে কানেক্টেড করা হবে 4 লেনের দ্বারা। তার পাশাপাশি ওভারব্রিজ ও সার্ভিস রোড দিয়ে এই রোডটাকে আগস্ট 2026-এর মধ্যে NHAI কর্তৃপক্ষকে হ্যান্ডেড ওভার করতে হবে। তো এই রাস্তাতে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কোথায় কোথায় ব্রিজগুলো হবে, মানে কোথায়গুলো ওভারব্রিজ হবে আর কোথায় কোথায় সার্ভিস রোড হবে। তো আগামী দিনে বোঝা যাবে, যেহেতু এই এখন এক প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, লাগাতার 20-25 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এই কারণে এখনো ক্লিয়ার নয়। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে আমডাঙ্গাতে কিন্তু অনেক জায়গা, কামদেবপুরে কিন্তু অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে আর এখনো কিন্তু ভাঙার কাজটা চলছে। তার মানে এই বর্ষাটার মধ্যে এই দোকানগুলোকে যারা পিডব্লিউডির উপরে অলরেডি এনফোর্সমেন্ট করে আছে সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এখানে স্থায়ী অস্থায়ী দোকানদারদের 10 ও 20 হাজার টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে, যারা এই যে পিডব্লিউডি জায়গার উপরে দোকান বানিয়ে রেখেছিল। তো বন্ধুরা জানাবেন যে এই রাস্তার কাজ সত্যি কি ধীর গতিতে চলছে না বর্ষার জন্য আটকে আছে, কোথায় কি প্রবলেম হচ্ছে আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে রাস্তাটা 18 কিলোমিটার যে রাস্তাটা, অনেকগুলো ড্রেন ও কালভার্ট তৈরি ও নির্মাণ করা হবে। কিছু কিছু জায়গায় কালভার্ট তৈরির কাজ চলছে, ড্রেনের কাজ চলছে ও পাঁচিল দিয়ে সীমানা করা হচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি আছি এখন আমডাঙ্গার রফিপুরে। এই দেখুন না, এটা হচ্ছে আমডাঙ্গা। আমডাঙ্গা এরিয়াতে দেখুন পুরো ধীরে 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 এই কাজগুলো কিন্তু করছে এখানে। আর যেগুলো অলরেডি ছিল সেগুলোকে নিজ ইচ্ছায় দেখিয়ে নিজ উদ্যোগে এগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে। তো কিছু কিছু জায়গায় যেই অস্থায়ী দোকানগুলো ছিল এইসব জায়গায় তখন গাছ কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার মানে এখানে কিছুদিন পরে কিন্তু সাদা বালির লেয়ারের কাজ চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমডাঙ্গার রফিপুর। এই যে রফিপুর বাজারটা, এই বাজারটা একসময় প্রচুর জমজমাট ছিল, আসলে বোঝা যেত। আর এখন দেখুন পুরো ফাঁকা এরিয়াতে পরিণত হয়েছে। তো যাই হোক, বৃহত্তর উন্নয়নের স্বার্থে অনেক সময় এগুলোকে দিতে হয়, সরকারের হাতে হ্যান্ড ওভার করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমি বুঝতে পারছি যাদের কর্মসংস্থান যাচ্ছে তাদের অনেকটা প্রবলেম হচ্ছে এই সময়, বর্তমানে যা অবস্থা কর্মসংস্থানের। তো যাই হোক, সব দিকে কথা মাথায় রেখে আমাদের এগোতে হবে উন্নয়নের দিকে তাকিয়ে।
তো যাই হোক, এখন আমরা আমডাঙ্গা ক্রস করে গেলাম। তো আমডাঙ্গার পর আমরা যাবো হচ্ছে আবালসিদ্ধি। আবালসিদ্ধিতে আপনাদেরকে দেখাবো, ওখানেও কিন্তু নতুন করে ঘর বাড়ি ভাঙা ও দোকানপাট কিন্তু ভাঙা চলছে। মানে পুরো বর্ষাটাই, মানে আমার মনে হয় আগস্ট মাস পর্যন্ত এই কাজগুলো চলবে। তারপরে কিন্তু কর্তৃপক্ষ একদম ঝাঁপিয়ে পড়বে এই রোডের উপরে, যাতে খুব তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করে নেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানাবেন কোথায় কোথায় ওভারব্রিজগুলো হবে। আমি কিন্তু এখনো অফিসিয়াল কোনো ডিটেলস পাইনি যে আপনাদেরকে জানাবো। তো দেখুন, এই যে এটা হচ্ছে আবালসিদ্ধি এরিয়াতে, দেখুন এখানে কিন্তু ঘরবাড়ি ভাঙা টাঙা চলছে। এই দেখুন, জায়গায় জায়গায় কিন্তু চলছে, নিজে উদ্যোগে সরিয়ে নিচ্ছে। তো চলুন এবার যাওয়া যাক আবালসিদ্ধিতে, আর দেখা যাক ওখানে কি কি কাজ হচ্ছে। তো বন্ধুরা, দেখলেন যে আবালসিদ্ধিতে কিন্তু অনেকটা কাজই হয়েছে। আর এদিকে দেখুন, এখনো কিন্তু দোকানপাট উচ্ছেদের কাজ চলছে, ও নিজে থেকে সরিয়ে নিচ্ছে। আর কর্তৃপক্ষ দ্বারা কিছু কিছু দোকান এখানে ভাঙা হয়েছিল। তো দেখুন, আবালসিদ্ধি কিন্তু এই মার্কেটটা কিন্তু অনেকটা বড় মার্কেট ছিল। প্রচুর দোকানপাট ছিল এখানে। দেখুন, এই দোকানটা স্থানান্তরিত করা হয়েছে। তো বন্ধুরা, যতটা দেখতে পাচ্ছি কাজের থেকে বেশি কিন্তু এখন এই যে দোকানপাট ভাঙার কাজ চলছে। ভাঙার কাজ কমপ্লিট হয়ে গেলেই পুরো দমে কিন্তু এখানে কাজে লাগা হবে। আর তখন কর্তৃপক্ষরা ইসের মশামটা, মানে এই যে এখন যে ওয়েদারটা আছে বর্ষাকাল, এই ওয়েদারটাকে মানে সবকিছু জায়গা পুনরুদ্ধারের কাজ চলবে। আর পুরোপুরি সব যখন এই ল্যান্ড অ্যাকুইজিশন ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু কোম্পানি কিন্তু এরপরে যে রোডটা উঠবে, সেই রোড আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টে মাস কিন্তু খুব ভাইটাল এই রোডের জন্য। আর এই 4টে মাসে কাজ প্রচুর এগিয়ে যাবে। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকমই ফ্রিকোয়েন্টলি আপনাদের জন্য NH12 এর আপডেট নিয়ে আসবো, যাতে আপনারা অলওয়েজ আপডেটেড থাকেন এবং ইনফরমেশনগুলো জানতে পারে। তো পুরো সম্পূর্ণ ইনফরমেশন আস্তে আস্তে রিভিলড হবে। আপনারা সবাই জানতে পারবেন কোথায় সার্ভিস রোড হচ্ছে, কোথায় ওভারব্রিজ হচ্ছে, কোথায় ড্রেন, কোথায় কালভার্ট, প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আবালসিদ্ধিতে দেখুন এত পর্যন্ত এতটা কাজ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই আবালসিদ্ধির পরে হচ্ছে আধাটা। তো চলুন দেখি ওই সব জায়গায় কতটা কাজ চলছে, আর ওখানে বাড়িঘর ভাঙার কি প্রস্তুতি চলছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন কাচিয়ারাতে এসে উপস্থিত হয়েছি। আর কাচিয়ারাতে কিন্তু কোনো কাজই সেমন হয়নি, যেমনটা আগে দেখিয়েছিলাম সেমনটাই রয়েছে। আর এখানে যে কাজগুলো এই সময় হচ্ছে, সেটা হলো এখানে বাউন্ডারি, ড্রেনিং সিস্টেম ও সামনে একটা বড় কদম গাছ কাটা হচ্ছে। চলুন আপনাদেরকে আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওখানে একটা অনেক বড় গাছ কিন্তু কাটছে। খারাপ লাগছে, এত বড় একটা গাছ কেটে নেওয়া হচ্ছে, এর বদলে কটা গাছ লাগানো হবে সেটা আমি জানি না। আর দেখুন, এই বালিগুলো কিন্তু ধসে ধসে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে। না, এত বৃষ্টি এই বছর হচ্ছে যে মানে এটা কল্পনা করা যায়নি যে এত বৃষ্টি হবে। তো এনিওয়ে গাইস, লাগাতার 25-26 দিন বৃষ্টি হচ্ছে, সূর্য আসছে তো আসছে না। আর এই রাস্তাটা দিয়ে আপনারা 20 স্পিড লিমিট করা আছে, পুলিশ দাঁড়ালে কিন্তু এখানে চালান করবেই করবে। তো সাবধানে চালাবেন। অসম্ভব আমি জানি যে 20-তে স্কুটি বা বাইক রাখা খুবই একটা ইম্পসিবল ব্যাপার, বাট তবুও সাবধানে চালাবেন।
তো যাই হোক, এই যে যেটা বলেছিলাম এখানে যে গাছ কাটার প্রক্রিয়া চলছে, এই দেখুন, এই যে গাছটা কেটে নেওয়া হচ্ছে, এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, এরকম যাতে আরো গাছ লাগানো হয়। আর আপনাদের জানিয়ে রাখি, এই রুটটা হচ্ছে NH-12, যেটা পুরো যা এর আগে জাতীয় জাতীয় সড়ক 34 নম্বর নামে জানা যেত। আর এই রোডটা কিন্তু শিলিগুড়িকে কানেক্টেড করবে, কলকাতা তো শিলিগুড়ি। তো বন্ধুরা, এর পাশাপাশি আরেকটি খবরও জানিয়ে রাখি যে এই এই রুটে, NH-12 রুটে কিন্তু বহরমপুর কৃষ্ণনগর এরিয়া, মুর্শিদাবাদ এরিয়াতে কিন্তু জোর কদমে কাজ চলছে। ওখানে ওভারব্রিজ, নির্মাণের কাজ চলছে। পাশাপাশি যে ল্যান্ড অ্যাকুইজিশন ছিল, ল্যান্ড এনফোর্সমেন্ট, সেগুলোকে হাঁটানো হচ্ছে। তো ওই জায়গায় একদিন আমি যাব, গিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমার ভিডিওতে লক্ষ্য করুন, একজন তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছে। ইনি 73 থেকে পায়ে হেঁটে হেঁটে আসছে। ইনি যাবেন ধর্মতলা। এনার নাম হচ্ছে সাইদ মন্ডল। তো পরে আমি জানতে পারলাম, আমি দেখে একটু অবাক হয়েছিলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে, তার মানে মানে কোনো এই মিছিলেই যাচ্ছে তৃণমূলের কেউ। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে এসছেন। এরা হচ্ছে সাপোর্টার তৃণমূলের। তো এনিওয়ে গেস, ওনার নাম হচ্ছে শাহিদ মন্ডল। তো যাই হোক, ওনার যাতে যাত্রাটা শুভ হোক, এই আশাই করবো। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন, এই পাশে কিন্তু এখন বাউন্ডারি কাজ চলছে, ড্রেনিং সিস্টেমের কাজ চলছে। এই দেখতে পাচ্ছেন, দেখার মতন সিন। এরকম ভাবে কাজ হতে থাক। বর্ষার মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম যে কোম্পানি কিন্তু এখন। তো বন্ধুরা, এইবার আমি গাদামারা মরিচা গ্রাম পঞ্চায়েত থেকে বৈকুণ্ঠপুর ও গাদামারা পর্যন্ত দেখাবো যে কতটা কাজ হয়েছে, এবং আপনাদের দেখাবো যে যে রাজবেরিয়া, সেখানে কতটা কাজ হয়েছে। তো চলুন আপনাদের দেখাই যে কতটা কাজ কিন্তু হয়েছে এদিকে, আর কতটা কাজ এখনো বাকি। বর্ষার জন্য কাজে কিন্তু স্পিড পাচ্ছে না, তবুও কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে কাজগুলোকে দ্রুত গতিতে আগিয়ে নেওয়া যায়। তো চলুন দেখতে থাকুন কোথায় কোথায় কেমন কাজ হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কাজ বলতে কিন্তু শুধু দোকান ঘর বাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে, যেগুলো পিডব্লিউডি জায়গার উপরে আছে, আর যেগুলোকে অলরেডি ল্যান্ড মানে জমি অধিগ্রহণ হয়ে গেছে, সেসব জায়গায় কিন্তু ঘর বাড়ি এখন সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সেমন কোনো কাজ হচ্ছে না, যেহেতু বৃষ্টি টানা চলছে। তো এই বর্ষাকালের পরে কিন্তু একদম পুরোদমে আর একটি কাজ চালু হয়ে যাবে সুন্দর করে। তো আরেকটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, এই রোডটার মেন পারপাস হলো কলকাতা এয়ারপোর্টকে কানেক্ট করা, শিলিগুড়ি মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে কানেক্ট করার জন্য এই রাস্তাটাকে ডিজাইন ও প্রপোজ করা হয়েছে। আর এই রাস্তাটা শুরু হচ্ছে বকখালি ও শেষ হচ্ছে ডালখোলা। তো যাই হোক বন্ধুরা, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, শুধরে নেব, শুধরানোর চেষ্টা করব। তো দেখুন, এটা হচ্ছে গাদামারা হাট। আর গাদামারা হাটে কিন্তু নতুন করে অনেক দোকানপত্র কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে। এই দেখুন, এর আগে কিন্তু গাদামারা হাটে এই দেখুন গাছও কাটা চলছে। আর যে টিপল যে দোকান আছে, সেগুলো তো যখন তখন সরানো যায়। আর যে ইটের যেটা পাকা, সেগুলো ভেঙে নিয়ে এখনই সরিয়ে নেওয়া হচ্ছে। তো চলুন দেখতে থাকুন এখানে আর কি কি কাজ হয়েছে। তো এই মুহূর্তে আমি এখন এসে পৌঁছেছি বৈকুণ্ঠপুর। আর বৈকুণ্ঠপুরে দেখুন, এই যে রাস্তাটা দেখছি, রাস্তাটা এই দিক থেকে ঢাল করা হয়েছে আর পরিষ্কার করে দেওয়া হয়েছে। মানে এই রাস্তায় যদি জল জমে, সেটা যাতে এদিক মানে লেফট সাইডে বাঁ দিকে ঢাল হয়ে নিচে পড়ে যায়। তো এই কারণে এই জায়গাটা দেখুন পরিষ্কার করে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, এই জায়গায় কিন্তু কাজ এখনো শুরু হয়নি, দেখতে পাচ্ছেন এখানে এখনো এসে ঘাস লতা পাতা এখনো এখানে উঠছে। তো হোপ খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। বর্ষাকাল এই মেঘলা ওয়েদার কাটিয়ে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ চালু হবে। এই রাস্তায় অনেক রকম বাধা আসছে, প্রাকৃতিক বাধা,
তারপরে সিভিল যেখানে লোকাল সিভিলিয়ান আছে তাদের বাধা, জমি অধিগ্রহণ সব কিছুতেই এই রুটটাতে অশান্তি, বুঝতে পারছি না। আর দেখুন এই বড় দোকানটাকে ভাঙা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এত কিছুর পরেও কিন্তু এই রাস্তাটা হচ্ছে। দেখা যাক, খুব তাড়াতাড়ি এই রাস্তাটা করা দরকার। কখন কি হয় বলা খুবই মুশকিল। তো চলুন বন্ধুরা, আমি এখন রাজবিরাতে যাচ্ছি, আর রাজবিরাতেও গিয়ে দেখাবো কিন্তু ওখানে যে রাজবিরের বাজারটা আছে ওখানে কিন্তু অনেকটা ফাঁকা হয়েছে। চলুন দেখুন রাজবিরাতে কতটা কাজ করেছে কর্তৃপক্ষ। তো বন্ধুরা দেখলেন যে রাজবেরিয়াতে কিন্তু প্রচুর দোকানপত্র কিন্তু ভেঙে নিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। তো তার মানে যে এই সব জায়গায় এখন পুরোপুরি, যেটা আমি বললাম আপনাদেরকে, পুরো রাস্তাটা যদি দেখেন 18 কিলোমিটার রাস্তাতে আমি কিন্তু শুধু দেখলাম এখানে সব ঘরবাড়ি নিজেদের মতন সব সরিয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, বর্ষাকালে শুধু এই কাজগুলি হচ্ছে, আর কিছু কিছু জায়গা যেগুলো খুবই দরকার সেই সব জায়গায় কিন্তু প্রত্যক্ষ কাজটা হচ্ছে। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আপডেট নিয়ে আসবো আপনাদের সাথে। ততক্ষণ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। চলুন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।